আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল ভ্রমণের দ্বিতীয় দিনের তৃতীয় পর্বে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। রুবেল হোসেন ফ্রম মিয়া ভাই রুবেল। গত পর্বে আমি আপনাদেরকে শ্রীমঙ্গলের আশপাশটা ঘুরিয়ে দেখিয়েছি। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব শ্রীমঙ্গলের আরও নতুন কিছু সৌন্দর্যের খোঁজে। কিন্তু আপনাদেরকে সেখানে নিয়ে যাওয়ার আগে শ্রীমঙ্গল থেকে বের হয়ে কমলগঞ্জ রোডে কিছু জায়গা নিজেও দেখতে চাই এবং আপনাদেরকেও দেখাতে চাই। সত্যি চা বাগানের সৌন্দর্য যতই দেখি ততই মন ভরে যায়। মন যেন বারবার বলে এ সৌন্দর্য ছেড়ে কখনোই যাব না। পাহাড় থেকে নেমে আসা ঝিরিপথের পাশের শিরশির বাতাস শীতল করে দেয় মনকে। নিমিষেই ক্লান্ত মন যেন শান্ত হয়ে যায়। যেহেতু আমি আপনাদেরকে আজকে নিয়ে যেতে চেয়েছিলাম শ্রীমঙ্গলের গহীনে, তাই আর বিলম্ব না করে চলুন আমরা ঘুরে আসি এবং দেখে আসি শ্রীমঙ্গলের অপরূপ সৌন্দর্য। আজকে আমরা হোটেল থেকে একবারে চেক আউট করে বের হয়েছি, যেন আমাদেরকে আর হোটেলে ফিরতে না হয়। শ্রীমঙ্গলের কিছু সৌন্দর্য ঘুরে দেখে আমরা সিলেট চলে যাব। আজকের গন্তব্য হিসাবে ঠিক করে রেখেছি মাধবপুর লেক। যে লেকের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এবং জানানোর চেষ্টা করব লেকের সম্পর্কে অজানা কিছু তথ্য। যাওয়ার পথেই শ্রীমঙ্গলের অন্যতম সৌন্দর্যে ঘেরা চা বাগান নূরজাহান চা বাগান ঘুরে দেখতে দেখতে যাব এবং সাথে রাস্তার দুপাশে আরো অপরূপ কিছু সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যাওয়ার পথেই দেখলাম রাস্তার পাশে একজন শ্রমিক রাবার বাগানের রাবার গাছ কেটে ল্যাটেক্স বা সাদা দুধের মতো এক ধরনের তরল সংগ্রহের কাজ করছে। বিষয়টি যেহেতু কখনো কাছ থেকে দেখা হয়নি, তাই গাড়িটা থামিয়ে একটু রাবার বাগানের সৌন্দর্য এবং ল্যাটেক্স সংগ্রহ দেখে নিলাম। এই ল্যাটেক্স সংগ্রহের পরে রাবার পর্যন্ত পৌঁছাতে দীর্ঘ একটা প্রসেস করতে হয় তাদের। ল্যাটেক্স সংগ্রহ থেকে রাবার উৎপাদন পর্যন্ত আপনারা চাইলে আমি একটি আলাদা ভিডিও বানাতে পারি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাইনবোর্ড দেখিয়ে দিচ্ছে নূরজাহান চা বাগান এই রাস্তায়। শ্রীমঙ্গল ঘুরতে আসা কোনো পর্যটক হয়তো এই চা বাগান দেখতে আসা মিস করেননি। তবে আমি আপনাদেরকে নূরজাহান চা বাগানের সৌন্দর্যের পাশাপাশি আরো কিছু সৌন্দর্য দেখাবো। নূরজাহান চা বাগানের সীমানা শেষে রাস্তার দুপাশে ভয়ানক সৌন্দর্য দেখলে সত্যি আপনি মুগ্ধ হয়ে যাবেন। এখান থেকে মাধবপুর লেক পর্যন্ত 9 কিলোমিটারের আঁকাবাঁকা এই সড়ক সত্যি আপনার হৃদয় কেড়ে নেবার মতো। ফিরে যেতে চাইবেন না এই সড়ক থেকে আপনি। কোনো এক মনীষীর মুখে শুনেছিলাম, গন্তব্যের চেয়ে যাওয়ার পথটাকেই এনজয় করো। সত্যি এই লাইনটা যেন সাক্ষী দিচ্ছে এই পথের সৌন্দর্যের। হাজার হাজার চা শ্রমিকের নিপুণ হাতের ছোঁয়ায় এই সৌন্দর্য প্রত্যেকটা পর্যটকের হৃদয় কেড়ে নেয়। পাহাড়ি চা বাগান পেরিয়ে সমতল চা বাগান পেরিয়ে আমরা পৌঁছে যাই মাধবপুর লেকে। সকালে পেটে প্রচুর খিদা নিয়ে সকালের ভোজনটা সেখানেই গপাস গপাস করে মেরে দেই, কারণ ঘড়িতে তখন সময় বেলা 11টা। এরপর আমরা চলে যাই লেকের অপরূপ সৌন্দর্য দেখার জন্য। এখানে বলে রাখি, লেকের আসল সৌন্দর্য যদি আপনি উপভোগ করতে চান তাহলে আপনাকে অবশ্যই পাহাড়ের চূড়ায় উঠতে হবে। পাহাড়ের চূড়ায় উঠতে একটু কষ্ট হতে পারে, কিন্তু চূড়ায় ওঠার পরে এর সৌন্দর্য দেখে আপনার সেই কষ্ট চিরতরে মুছে যাবে। পাহাড়ের গায়ে সবুজ গালিচা চাদরের মতো বিছানো সারি সারি চায়ের গাছের সৌন্দর্য সত্যি মনে রাখবার মতো। পাহাড়ের চূড়া থেকে মাধবপুর লেকের এই সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। মাধবপুর লেক অনেকটা লম্বাটে আকৃতির হওয়ায় এটিকে একটি সরু নদীর মতো দেখা যায়। এটি লম্বায় প্রায় 2 কিলোমিটারের মতো এবং প্রস্থ জায়গা ভেদে 200 থেকে 500 মিটারের মতো। এটি ব্রিটিশ আমলে চা বাগানে পানি সেচের জন্য ব্রিটিশরা তৈরি করে। বর্তমানে লেকের চারপাশের পাহাড়ের টিলাগুলোতে সারি সারি চায়ের গাছের সৌন্দর্যের কারণে এটি একটি জনপ্রিয় ভ্রমণ স্পট হয়ে উঠেছে। লেকের চারপাশের প্রাকৃতিক দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। পাহাড়ের ঢালে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে অনেক সুন্দর দেখা যায়। যদি আপনি শীত মৌসুমে এই লেক দেখতে চান তাহলে লেকের পানিতে পরিযায়ী পাখি ভেসে বেড়ানোর দৃশ্য আপনার ভ্রমণের অভিজ্ঞতাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিবে। এর চারপাশের সৌন্দর্যের কারণে মাধবপুর লেককে অনেকে সিলেটের এক টুকরো কাশ্মীর বলে চিনে। মাধবপুর লেক ভ্রমণ শেষে এক ঝলকা বৃষ্টি এসে মাধবপুর লেক তার সৌন্দর্যের আরো একটি নিদর্শন দেখিয়ে আমাদেরকে বিদায় দিয়ে দিল। আমরাও বিদায় নিয়ে চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য লাউয়াছড়া উদ্যানে। লাউয়াছড়া উদ্যানে 115 টাকা জনপ্রতি টিকিট সংগ্রহ করে আমরা উদ্যানের ভেতরে প্রবেশ করি। আমাদের হাতে সময় কম থাকার কারণে আমরা শুধুমাত্র সিলেট শ্রীমঙ্গল ট্রেন লাইনটির সৌন্দর্য দেখে সেখান থেকে বের হয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা করি। যেতে যেতে আপনাদেরকে বলতে চাই, আমাদের এবারের শ্রীমঙ্গল ভ্রমণের এটাই ছিল শেষ পর্ব। কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আগামীকালকে আমাদের ঘটিকা সফরের তৃতীয় দিনে সিলেটের অ্যাক্টিভিটি দেখার আমন্ত্রণ জানিয়ে শ্রীমঙ্গল থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এবং আপনার ভ্রমণ প্রিয় বন্ধুকে শেয়ার করে দিতে পারেন ভিডিওটি। আমাকে ফলো কিংবা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তৃতীয় দিনের রাত্রি যাপন সিলেট শহরে থাকার কথা থাকলেও জাফলংয়ে হোটেল ম্যানেজ হয়ে যাওয়ার কারণে আমরা সরাসরি জাফলংয়ে চলে আসি। রাত গভীর হয়ে যাওয়ায় আমরা সরাসরি হোটেলে উঠে পড়ি। এই হচ্ছে আমাদের হোটেল, এখানেই আজকে আমরা রাত্রি যাপন করব ইনশাআল্লাহ। এখন বাজতেছে প্রায় 11টা। ফ্রেশ হয়েছি, খাওয়া দাওয়া শেষ করছি। এখন এই হোটেলে আজকে রাতটা রেস্ট করব
এরপরে আগামীকালকে আপনাদেরকে জাফলংয়ের নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করব। আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।